আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে। তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 6 সেমিস্টার স্টুডেন্ট যারা আছো, তোমাদের যাদের রয়েছে জিই হিস্ট্রি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমি 12 মার্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। কোন কোন বিষয়গুলি খুব ইম্পর্টেন্ট, কোন কোন প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট, সবটা আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলেকে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে চাও, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে নোট সংগ্রহ করে নাও এবং পড়াটা স্টার্ট করে দাও। পরীক্ষার আর বেশি দিন নেই, 1 মাসের কম রয়েছে। একটু ভালো করে পড়ো, এটা লাস্ট সেমিস্টার। তোমরা লিখো, আমি ধীর গতিতে বলছি, তোমরা লিখে নিতে পারবে। খাতা কলম বের করো সকলে, আমি বলছি প্রশ্ন। 1 নম্বরের প্রশ্নতে লেখো, গিয়াসউদ্দিন বলবনের রাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, আকবরের ধর্মীয় নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, 1857 সালের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। এবার চতুর্থ প্রশ্ন, বিদ্যাসাগরের সামাজিক সংস্কারগুলি আলোচনা করো। পরবর্তী, শিবাজি প্রশাসনিক ব্যবস্থা নিয়ে মূল্যায়ন করো। তারপর অসহযোগ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তারপর লিখবে মনসবদারি প্রথার মূল বৈশিষ্ট্য লেখো। নেক্সট লিখো 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ। তো কি বলছে, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কার্যাবলী। খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করো। তারপর মোহাম্মদ বিন তুঘলকের শাসন ব্যবস্থা সম্পর্কে যা জানা লেখো। তারপর দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো। তারপর লিখবে ভারত ছাড়ো আন্দোলন নিয়ে প্রবন্ধ লেখো। তারপরে সুফিবাদ সম্পর্কে যা জানো লেখো। তারপর লিখবে রাজা রামমোহন রায়ের অবদান। আধুনিক ভারতে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। তারপর লিখবে আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার নীতি নিয়ে আলোচনা করো। তারপরে লিখবে আধুনিক জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা এবং উৎপত্তি এবং এতে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং অ্যালান অক্টোভিয়ান হিউমসের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপর আরেকটি প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো সিপাহী বিদ্রোহটা তোমাদের বললাম। তারপর পড়বে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সম্পর্কে যা জানো লেখো। তো তোমাদের আমি প্রশ্ন মোটামুটি দিলাম 16 থেকে 17টা, 14-15টা হবে, 14-15টা হবে প্রশ্ন দিলাম। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে জিই হিস্ট্রির জন্য। তোমাদের জিই হিস্ট্রিটা সিলেবাসটা একটু বাড়ানো হয়েছে, তার জন্য এত প্রশ্ন দেওয়া হলো। তো তোমাদের পরীক্ষার 1 মাসের কম রয়েছে, তো একটু ভালো করে সকলে অবশ্যই পড়বে এবং অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকেই।